হ্যালো ফ্রেন্ডস, আমি শেখর। তো আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই ভাবছো যে ইউটিউবে ভিডিও বানানো ঠিক হবে না পড়াশোনাটা করা ঠিক হবে। তো অবশ্যই বলবো তুমি পড়াশোনা করো, কারণ ইউটিউবে ভিডিও বানাবে। দেখো, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে প্রত্যেক দিন ভিডিও বানাতে হবে, এবং ভিডিও বানিয়ে তুমি কতটা সাকসেসফুল হবে তার নেই কোনো ঠিক। কারণ আজকে অনেকেই ইউটিউবে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, তুমি এটাকে প্রফেশনালি কখনোই করবে না, কারণ হওয়ার চান্সটা খুবই কম। তুমি পড়াশোনা করছো, হতে পারে কোনো কাজ করছো, কোনো জব করছো, অবশ্যই সেটা করো। এবং সেটা করতে করতে তুমি এক্সেস সময় যখন পাবে, তখনই তুমি ইউটিউব করো। সারাদিনে 1-2 ঘন্টা তুমি বার করে সেখানে ইউটিউবে পার্ট টাইম হিসেবে কাজ করতে পারো, কিন্তু তখনই পড়াশোনা ছেড়ে দিয়ে ইউটিউবে করার চিন্তা ভাবনাটাও করো না, তাহলে জীবনের সব থেকে বড় ভুলটা করবে। আজকের দিনে দাঁড়িয়ে অনেক ইয়ং জেনারেশান ইউটিউবে ভিডিও বানানোর কথা ভাবছে, ব্লগ করছে, একটা দুটো ভিডিও হয়তো ভাইরাল হয়ে গেলেও হয়তো সেখান থেকে টাকাও পেয়েছে, কিন্তু সারা জীবন আগে কতটা পাবে সেটা কোনো নেই ঠিক। তাই এক্ষেত্রে বলবো অবশ্যই ইউটিউব, ফেসবুক, যে কোনো সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাও, কিন্তু সেটা অবশ্যই পার্ট টাইম হিসেবে, কখনোই ফুল টাইম হিসেবে করো না। কারণ ফুল টাইম হিসেবে করলে যে কোনো মুহূর্তে তোমার ইনকাম বন্ধ হতে পারে। হ্যাঁ, যদি তুমি দেখো একটা জায়গায় পৌঁছে গেছো, আগে হচ্ছে, তখন ছেড়ে দিয়ে তুমি করতে পারো, কিন্তু প্রথমেই শুরুতে যে পড়াশোনা ছেড়ে দিয়ে ইউটিউবের জন্য পুরো সময় লাগিয়ে দিলে, পড়াশোনা ছেড়ে দিয়ে সব কিছু ইউটিউবের জন্য করছো, এটা কখনোই করো না। কারণ পরে তোমাকে তো দেখো ভাই, এবার আসল গল্পটা বলি। ইউটিউব ভিডিও বানানোটা কি, আমি বারবার বলেছি ইউটিউবে ভিডিও বানাও আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আছে, কিন্তু ইউটিউবে ভিডিও বানাচ্ছ খুব ভালো কথা, কিন্তু সেটা পার্ট টাইম হিসেবে বানাও, কখনোই তোমার জব মানে তোমার কাজ বা পড়াশোনা ছেড়ে দিয়ে নয়। কারণ আজকের যে ইয়ং জেনারেশন তারা ভাবছে যে ইউটিউবে ভিডিও বানালে প্রচুর টাকা, ঠিক আছে, রাতারাতি একটা মানে বিশাল টাকা কামাবার বা কোনো কিছু না করে টাকা কামাবার, এখানে নেম ফেম মানি তিনটেই একসাথে পাওয়া যায়। তো এইরকম চিন্তাভাবনায় অনেকেই আছে, কিন্তু দেখো ওরকমটা হয় না। ইউটিউবে ভিডিও বানাতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয়, তোমাকে প্রত্যেক দিন ভিডিও মানে আপলোড করতে হবে, বা একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করতে হবে। তুমি কারোর কাছে কাজ করলে, কোথাও জব করলে, কোনো সরকারি বা বেসরকারি চাকরি করলে, সেখানে গিয়ে তুমি তোমার উপরে বস যিনি থাকবেন তিনি তোমাকে যেটা বলবে তুমি সেই অনুযায়ী কাজ করবে, এবং তার জন্য তুমি টাকা পেলে। কিন্তু ইউটিউব কি, তোমাকে 24 ঘন্টা ভাবাতে থাকবে, 24 ঘন্টা তুমি কাল কি ভিডিও আপলোড করবে। এতে করে তোমার মাথার মধ্যে প্রচুর অ্যাংজাইটি তৈরি হবে। তুমি যখন শুয়ে থাকবে তখনও তোমাকে ভাবতে হবে কাল কি কন্টেন্ট দেবে, আর ভিডিও না দিলে পয়সা আসবে। একদম সিম্পল কথা, তোমাকে 24 ঘন্টা কাজ করতে হবে, এডিটিং করতে হবে, পুরো মানে একদম প্রফেশনাল হতে গেলে পুরো সবসময় কাজ করতে হবে। অতটাও সহজ জিনিস নয়। ইউটিউব তোমাকে এমনি এমনি টাকাটা দেবে না ভাই, ঠিক আছে, যে কোনো কিছু ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম, চলো হয়ে গেলাম সাকসেসফুল, ওইভাবে হয় না। তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আজকের ইয়াং জেনারেশন বা যারা ইউটিউবে ভিডিও বানায় ভাবছো বা ভিডিও বানাচ্ছো, তারা এটাকে শুধু পার্ট টাইম হিসেবে নাও। সপ্তাহে 1-2 দিন তুমি ইউটিউবের পেছনে সময় দাও, বা প্রত্যেক দিন 1-2 ঘন্টা করে যে টাইমটা তুমি রিলস দেখছো, ফোনে ভিডিও দেখছো, সেই টাইমটাকে নিয়ে তুমি ইউটিউবে কাজ করতে পারো। দেখো, এখান থেকে তুমি কিছু না কিছু শিখবে, ঠিক আছে। যেমন আমি ভিডিও বানাচ্ছি, আমার কিন্তু নিজস্ব একটা বিজনেস আছে, তো তারপরে আমি গিয়ে ভিডিও বানাচ্ছি, আমার নিজস্ব একটা বিজনেস আছে, তারপরে গিয়ে আমি যে সময়টা ফাঁকা পাচ্ছি, কাস্টমার যখন আসছে না তখন গিয়ে ভিডিও বানাচ্ছি। তা বলে এই না যে সব কিছু ছেড়ে দিয়ে বন্ধ করে দিয়ে এখানে ওখানে ঘুরতে গেলাম, ব্লগ বানালাম, ভিডিও বানালাম, ঠিক আছে, এটা কখনোই করো না। তুমি পড়াশোনার পাশাপাশি ভিডিও বানাতে পারো, কন্টেন্ট ক্রিয়েট তৈরি করতে পারো, বা কোনো জব কাজ করছো তার পাশাপাশি তুমি করতে পারো, কিন্তু কখনোই সব কিছু ছেড়ে দিয়ে ভিডিওটা বানাবে না, তাহলে জীবনের সব থেকে বড় ভুল তখনই করবে। চলো।